চুয়ারা বাজারের ওয়ার্ড-প্রকৃত সম্পত্তির অর্থ আত্মসাৎকারী মোতওয়াল্লি সৈয়দ এ.কে.এম. মুজিবুল হকের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসল্লি ও চুয়ারা বাজারের জনগণ। আওয়ামী লীগের বিদায়ের পর তার দোসর কুখ্যাত অসৎ যে চুয়ারা বাজারে এলাকার মানুষ এক টাকা দিয়ে করেছিল দলিল জাল করে তার পিতা মরহুম ঢাকা এলাকার মানুষ মুতাল্লি করেছিল। তিনি ধার্মিক মানুষ ছিলেন, এলাকার মানুষ তাকে সবে পীর সাহেব হিসেবে জানে। কিন্তু ওই ঘরে যে অসৎ সন্তান হয়েছে মুজিবুল হক, আজকে 50টি বছর চুয়ারা বাজারের সকল ওয়াকফকৃত সম্পত্তির টাকা পয়সা সব মিথ্যা মামলার অজুহাতে লুট করে নিয়েছে। মসজিদ মাদ্রাসায় একটি পয়সা দেয় নাই। এই মানববন্ধনে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মনির চৌধুরী বলেন, অবিলম্বে মসজিদের অর্থ আত্মসাৎকারীকে গ্রেপ্তার করতে হবে, মসজিদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। সম্পত্তি আত্মসাৎকারী মুজিবুল হকের সাথে কেউ সম্পর্ক রাখলে তার সাথেও আমাদের সম্পর্ক থাকবে না। এর বিরুদ্ধে হয়েছে সে একজন চক্রান্তকারী, তার বিরুদ্ধে কিছু মদতদাতা লোক আছে, আমরা তাদের চিনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান খলিল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তখন আমরা বিশেষ কমিটি করে এই বাজারের অর্থের সাহায্যে মসজিদটি সুন্দর মসজিদটি নির্মিত হয়েছে। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক। সরকার থেকে আমরা প্রায় 14 ঘন্টা জায়গা এখানে এনে ক্রয় করে ওয়াকফ করে এই সুন্দর মসজিদ বানানো হয়েছে মাত্র 5 বছরের টাকায়।